বঙ্গবাজারের হিয়ান্দি রোডের লগে ছোট্ট করে হোটেল একটা দিয়ে এলেছে সরকারি জায়গা হিয়ান্দি আগর সভাপতি সাদা খায় খায় ঠিক না বাইরে ফলটন কালমার্ট রোডের হিয়ান্দি ছোট্ট করে রোডের মধ্যে কিতা করে গেলেছে হোটেল কত হোটেল দেখা করে না দিয়েছি গেলাম হিন্দি ব্যস্ত দিছে রামগঞ্জ সরকারি রোডের লগে ওরা হাসপাতালের লগে যে তোর দোয়ানো দিছে দোয়ান হাতে তো 1800 টাকা বাড়ার লগে এতে হল দোয়ান দিয়ে দিছে হল দোয়ানের সামনে দিয়ে অটো খাড়ায় মহিলারা অটোর মধ্যে বই বই হ্যাঁ হল কি না এগুন কত আনার এগুন কত 550 ও অটোলারে অটো খাড়া করছে আপসে লন ও বাসি লন এত আব্বার জায়গার মধ্যে অটো খাড়াইছে আরাম না নবী জানে উম্মতে ঘটনা করব ইমাতাতুল আযায় আমি তারিক ঢাকা পরিত্যক্ত নগরী হয়ে গেছে জ্যামের কারণে রবের কাছে আপনাকে জবাব দিতে হবে লিখেছিলাম সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান এই কিতাবটা একবারে প্রকাশিত হয়েছে অ্যাক্সিডেন্টের 63টা কারণ আমি লিখছি বিআরটি কর্তৃক 10টা কারণ আমি 63টা উল্লেখ করছি কিনবো কে এসব কিতাব এলে কিতাব শেষ ব্যবসা ফুড়ি গেছে কি হয়েছে ফুড়ি গেছে আর এটারে কোন রকম কাছে রেখেছি প্রিয় বন্ধুরা নামাজ পড়ব ঠিক আছে সব ঠিক ঈমান নাই কি নাই কত ভয়াবহ অবস্থা আঙ্গ মসজিদে খেয়াল করিস এই নামাজ পড়ি হেন দোয়ানো বইব বাচ্চারা হজ্জানার লগে যুক্তি করে গেরাম কেন নাড়ামি লাগাইব কারে গে মামলা দিব এত জায়গা দখল করব তারপরে তখন লগে এই ঘটনা আর যারা কিন্তু দাঁড়িয়ে খোঁজা আছে কম নাই গে ঠিক কিনা এনে সোয়ার বেল আজিম কয় যে দিন নিরি দাঁড়িয়ে না কাফে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার রামগঞ্জ আমার মাহফিলে শ্যামদামপুর নাই রে টেলিভিশন 30টা টেলিভিশন হনে তো দেশের বেজ্জতি করছে কই বলে নাই ও ভাই নাই রে নবী কেমনে 1500 বছর আগে সফর কইল রে ইয়াসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন তারা মসজিদ ভর্তি মুসল্লি হইব ফলটন 3তলা মসজিদ পুরা ঘুরে যাব কালভার্ট রোডে তাদের একজন মুসলমান পাওয়া যাবে না কেলার মধ্যে বিস্ময় গেল কত সুন্দর মোল্লা গড় ঢাকা বিস্ময় লাভ হইব এই যে বিস্ময় কলাটাতে আয় হায় লোকগুলার হার্ট লোকগুলার কিডনি খুন করে দিছে শেষ করে দিছে তারা মারি ফেলেছেন তো তামা পৃথিবী যত দেশে ঘুরলাম একটা 150 বছরের কম বাঁচে না মৌত নাই তাগো অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না ইটালি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মহিলারা কত সুতাম দেয় গাবর কিন্তু বাড়ি রোগ সুখ নাই ওমা 60 বছর পর্যন্ত যে অবস্থা বললাম কিতের খানা সব অরিজিনাল তো চির বসন্তের দেশ অলওয়েজ স্প্রিং সিজন আল্লাহু আকবার একই গাছে মুকুল করে আম ধরে আম পাকে একই গাছ আচারের মতো আচার গাছ রামবুটান লবি 2টি আর 2 রিঙ্গিটের এতিকটি কতটি এখন তিরে রামের ভিতরে রেখছো কতটি আজ আপনি দিছেন এতিকটি আসল ভিতরে মারছ একটু ঘুমোতে উড়ে পলিসি অ্যাপ্লাই করবে ভাই সিভিলে মারছিল আওয়াজ হতো বুড়িকে টুকে সিটি হিসেবে মার কামাচ্ছা রেডি প্রিয় বন্ধুরা নবীজি কয় হায় তা কোনো বাইনা সাথ কিয়ামতের আগে কার উম্মতের অবস্থা কি হইবো ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম অন্ধকার রাত্রির মতো ফিতনা দেয়া দিবে শ্যামদামপুরে কি হইব হুজুর কয় ইউসবিহু রাজুল ফিয়া মুমিনা ব্যক্তি সকালবেলা মুমিন হইবে রাতটা তাহাজ্জুদ করছে ফুটফুটে সুন্দর মানুষটা মুমিন মুত্তাকি ওয়ায়ুমসি কাফির বিয়া লইবার আগে কাফির ওয়ায়ুমসি মুমিনা সন্ধ্যা মুমিন হইব ওয়ায়ুসবিহু কাফিরা ভোরবেলা কাফির কেনে মাগরিবের নামাজ হই বালাই আছিল জিকির আজকার করছে এশাকে নামাজ হচ্ছে রাতে জনের ছোটনের বা স্বপনগর দরবার হইছে ও তিনজন জুড়ির মধ্যে যায় জুড়ির মধ্যে যাই মিন্টারে আর সবুজ জানে কইছে তোর আনতিলে ককটি 20,000 দিত গঠন হয়েছে বলে এ যাই আর হেদারে কর তুই কোনো কম খারাপ না তুই হাতে কমাইতে গেলি গা রায় উল্টা আছে
কি উল্টেছে টিয়া 20,000 টিয়া এরকম সিটিং হচ্ছে না বর্তমানে আমার মাহফিলে মাথা লাড়িন না নাই রে এই কথা নবী কইছে ছোটন ভাইও তারা সন্ধ্যাবেলা মুমিন হইব সকালবেলা কাফের হইব সকালবেলা মুমিন হইব বিয়ালবেলা রামগঞ্জ তো আমদানি করি আয় কাফের হয়ে যাইব ওই কাজ কারবারে নোয়াজ গলমরি তসবি করে জায়গা মারতো যান ঠিক আছে জায়গা কিন্তু হিন্দি জনে তাকে জাম গাছ বুঝাই দিবেলা 50 লাখ টাকা জাম গাছ আমিন সাহেব আপনার দম লাগতো শুধু এমনি শুধু ফিতাটা লাগাই দিয়ে গাছ কাটবার লাইন করিয়ে এলেছি ইলেকট্রিক করা ঠিক কিনা ওই টিয়া 50,000 এত করে 5 লাখ টাকা জায়গা চাষ করে দিয়েছে গাছ চাষ করে দিয়েছে এইভাবে মানুষ অ্যাক্টিভিটিসের কারণে সকালবেলা মোমেন বিকালবেলা কাফের বিকালবেলা মোমেন সকালবেলা কাফের হইয়া যাবে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই ঈমানটা রক্ষা চাই বলি আমরা আমিন এবার প্রশ্ন লাগে সংক্ষেপ ধৈর্যচ্যুতি ঘটার আগে আগে কিছু মজা দিয়া দিই বেলুজের ইমানের এত ইম্পর্টেন্স কেন ইমান যদি ঠিক থাকে আমলের পাল্লা যাই থাকুক কোনো অসুবিধা নাই আল্লাহ আপনাকে জান্নাতে নিবে আশা করি আমিন কর আমিন এক লোক আসছে নবীর ক্যান্টনমেন্টের লড়াই চলতে আছে আনবারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাজুলুন মুকান্নাউ বিল হাদিদ এক লোক জিহাদের ময়দানে নবীর কাছে ক্যান্টনমেন্ট আছে তার মাথা হেলমেট লোহার জামা কাপড় পরেন না আয় কইয়া রাসূলুল্লাহ আসলিমু আও কাতিল আয় কি আগে ঈমান আনি নাকি কাটাকাটি করতাম আয় মুসলমানের কিন্তু কইলাম নবী কয় আসলিম সুম্মা কাতিল তুমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করো তারপর তুমি জিহাদে না ঝাঁপিয়ে পড়ো সুম্মা আসলামার রাজুল ফাকাতালা ওয়া কুতিলা লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করে জিহাদে ঝাঁপিয়ে পড়লো অসংখ্য কাফেরদেরকে মারলো অথচ নিজে কাফের হয়ে আইসে মুমিন হয়ে গেছে এরপর নিজেও শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে নবীজি তাকে জানাজা দিতে নিয়ে চলছে আর নবী সাহাবীদেরকে বলছেন সাহাবীরা রে চাইয়া দেখ রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান আমার সাহাবী আমল করেনো কিছুই অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি একক তো নামাজ পড়ে না দাঁড়িয়ে রায় না সুন্নতি জামানায় ইসলামী আন্দোলন করার সুযোগ পায় না শুধু ঈমান আনছে কি আনছে এবার বুঝছেন নিও ঈমানের কত দাম আসলেও দাম এবার আসে সুন্দর একটা হাদিস আন্ন করে শোনায় আগের হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাদি শুনে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কাছে একদিন জিবরিল আমিন আসলেন নবীজি একদিন সামদামপুর বইরিছে ওই কুদ্দুসের দোয়ানের কাছে জিবরিল আমিন কয় হুজুর হাজি খাদিজা হাজিহি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ কাদ আতাতকা নবী ওই সাইয়্যিদাকে নয়নপুরের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়ে নবী ও ফাইজা হিয়া তাতকা খাদিজা যদি আপনার কাছে আইও নবী আমনে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা তারে বলি আল্লাহ তার সালাম দিয়েছে ওয়া মিন্নি আমার পক্ষ থেকে তার সালাম কইয়ে ওয়া বাশির বিহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা তারে বলিয়ে আল্লাহ তার সালাম দিয়েছে আমি জিবরিল তার সালাম দিলাম আর তার জন্য উত্তরা বাড্ডা গুলশান বানানির বিবলকের বিশাল জান্নাতের ফ্ল্যাট যেখানে কোনো শব্দ দূষণ নাই সুখ আর সুখ সুখ আর সুখ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সহিহ আল বুখারীর হাদিস আল্লাহ তার সালাম দিয়েছে অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওগা রোজা খায় না রে ওগা টাকা যাকাত দেয় না একটা বার হজ করলো না লাইক যে ফেস আফসারি কি হজ করে না মাথা নষ্ট হয়ে গেছে ইসলামের 5টা পিলার শুধু ঈমান আছে ওনারা 4টেই নাই নবীর প্রথম ওয়াইফ ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে আল্লাহ সালাম দিয়েছে উনি বলে নামাজ পড়ে না হজ করে না অথচ বাইতুল্লাহ শরীফের লগে ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা বাড়ি বাপের বাড়ি জামাইয়ের বাড়ি বাইরের বাড়ি বেকের বাড়ি কবরও ওনার
খানায় কাবা সাথে সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পর হিজরতের সময় নামাজ ফরজ হয়েছে, নামাজের ব্যাপারে 1-1.5 বছর পর নামাজ ফরজ হয়েছে। এরপর ওনার ইন্তেকালের পর দ্বিতীয় হিজরত হলো রোজা আর যাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 3 বছর পর। ওনার ইন্তেকালের পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকাল প্রায় 11 বছর পর। দেখছেন শুধু ইমানের কারণে আম্মা জান্নাতি, কিসের কারণে? ও সোনা মিয়া, আজকের ক্লাস চলবে ইমান কেমনে সেভ করা যায়। ইমান হারা যে সর্বহারা সে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। ওলিউল্লাহ ভাই কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগে? 30-35 সেকেন্ড। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড। আর ইমান ভাইতেও বাতেন ভাই কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডের কম লাগবে। যদি বলা হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পানসার পানসার, ঠিক না? আইয়েন আসলে আজ করে ইমান করে রেডি। আগে বিলের মধ্যে ডবির মধ্যে ধান চুরি হইতো, আমন ধান চোরারা চুরি করতো, অন করেনি। ধানের গোলা সহ দিয়ে দিলে গো আল্লাহ হাগল বানাইছে। মোবাইল করে হিটা দেয় আর স্বর্ণ টোকা, স্বর্ণ, ঠিক কিনা? এর দূরে গেলে তো দুই নেবে একটি ধান। এত বস্তা নিব কি? চুরি হইলে ঘর, ওয়াশিং মেশিন, ফ্রিজ, বিদেশি কম্বল 50,000 টাকা কিচ্ছু নেয় না। চোরা শুধু কুত্তার মতো হুঙ্গি হুঙ্গি, কোন মোবাইল আছে, নগদ টিয়া আছে। কুত্তা দেখবি মেইন রোডে আরে বেইন না লেজ লড়াইলে আই লাভ ইউ, শুধু গু হুঙ্গে, গু কোন আছে। কতুর হাতে আড়ে আড়ে দেখবি এরা তো হুঙ্গে। এ সোরা বর্তমানে কি হুঙ্গে? মোবাইলের স্বর্ণ হুঙ্গে। আর যারা আরো কিছু বড্ডা সোরা, হেরা ওই ব্যাংকের এখন হ্যাক করে নিয়ে। আরো বড় সোরা আছে, ইন্টারন্যাশনাল কুত্তাও আছে, কুত্তার ক্লাসিফিকেশন আছে। ইন্টারন্যাশনাল কুত্তারা ক্রিপ্টোকারেন্সি বানায়, আবার সুপার ডলার বানায়। সুপার ডলার বুঝছি? তোরা তো খালি বোমা হামলার ডরে কাটতি রেছ। বোমা হামলার আগে তো করে আমেরিকা মারিয়ে লাগবে। এই টিয়াটার নম্বর আছে নি 1000 টিয়াটা সা খ সহ শেষে দিল 26, মানে 20, 90, তারপর 826 আসেনি। এখানে 50টা সিগন্যাল আছে টাকাটা। এইটা সব সিগন্যাল ওকে থাকলে এটা কেউ জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট মানে এটা আসল নোট। আর একটা সিগন্যাল যদি বেশ কম হয় তার এটা কেউ ফেক নোট। কি নোট? ফেক নোট মানে কি? জাল নোট। সবনি বুঝছ? ফোন মারিও না। কি নোট? জাল নোট। কি নোট? আর একটা নোট আছে দুনিয়াতে, এই যে এটা 26 নম্বর টিয়া। নম্বর কত? 26। এই সব সিগন্যাল ঠিক আছে, কিন্তু 26 নম্বরে যদি টিয়া 1000 টিয়া নোট 1 কোটি কপি ছাড়ে কেউ জানবো নি? ওই হেরা কমিটি 27টা জনে জানবো। আর পৃথিবীর কেউ জানতো না, মেশিনও দেখতে পারতো না। এটা রেকর্ড সুপার নোট। কি নোট? আল্লামা হযরত আমেরিকা জো বাইডেন এরা এই হামলা করার আগে আগে ইরাক অসংখ্য সুপার ডলার ছাড়িয়ে দিছে। কি ডলার? এই যে কয়েক মাস আগে তুরস্কে একটা ডলারের সালাম রাখাইছে, সুপার ডলার। বোমা হামলা থেকে তো এই সুপার হামলা, সুপার নোটের হামলাটা আরো ভয়াবহ। ক্রিপ্টোকারেন্সি আরো সেটারই। তুই কদিন বদিল্লা দিয়ে তো টিয়া কামাবি হাতে 100 টাকা, মানে আমি কত 12,000 টাকা। কদিন বদিল্লা দিবি, হেরা টিয়া সাফাই সাফাই গেছে। এইগুলো লোক আন্তর্জাতিক মাফিয়া, সব মাফিয়ার সেরা বাবা সাইয়্যিদুল মাফিয়া হযরত ইবলিস গাদিবাল্লাহু তাআলা। কে ওলো কথা কয় না? ইবলিস গাদিবাল্লাহ সেনা আছে, আর বতুর বেলে বাবি বেলে জোয়া পানের গাত না আর কথা আছে। মা গো মা, এই ইবলিস আপনার ইন্তেকালের সময় যখন আপনার রেজাল্ট শিট দেখাইবো আল্লাহ,
আপনি কি জান্নাতি না জাহান্নামী? মৃত্যুর 1-2 সেকেন্ড আগে আপনার রেজাল্ট আউট করে দিব আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আপনি জান্নাতি না জাহান্নামী আপনার রেজাল্ট ঠিক ফেরেশতারা এনে ধরাইবো। আফসার এই ঘটনা ঘটালে বিশ্বকাপ জয়, তারপর ওর না যে আতে গারকা আমরা রুটে টানি বার করে নিব আজরাইল আলাইহিস সালাম রেজাল্ট দেখবেন। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে, যেদিকে তার গন্তব্য কি জান্নাত না জাহান্নাম, রূপ এসে এতে ব্যথা। কোন দিকে? লাকসামের দিকে না রামগঞ্জের দিকে? স্থিরচিত্তের দিকে সে একদিকে তাকাই সেইভাবে, তার রেজাল্ট সিটের দিকে। এই শেষ মুহূর্তে 6টা স্টেপে আপনার রুমটা কবজ করবে আজরাইল। কয়টা স্টেপ? পায়ের তালু থেকে রিমান্ডে নিয়ে যখন কাল্লা ইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন, হুলকুমে যখন রুটা আইবে, আয় হায় হায় ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষুটা রাডার মেশিন হয়ে যাবে। আর সাজিব পর্যন্ত তুমি দেখবা। আরে বাতের ভাই বসিলে একামতের দিনের কাজ করবে ওমা, হেতাকো কথা তো ঠিক হতো, জান্নাত দেখা যা ওমা কিতে ভাই কিতে কইলা জমাইতে না পর্যন্ত আফসোস করবে। রব্বি জিউন লাহালিয়া মানে সোয়ালিয়া, আল্লাহ আর রুটা ফেরত দেন, আমি ভুল করছি জীবনে। আল্লাহ কয় সময় গেলে সাধারণ হইবে না, হইবে না, ঠিক না? এই মরার আগে জান্নাত জাহান্নাম এগুলো দেখবো। গত বছর গত মাসে আমি ইন্দোনেশিয়া গেলাম, মোবাইলে কইছি আমার এক মামারে আমার একটা টিকিট লাম না দিয়েছে, টিকিট মোবাইল শরীফে কালা হাঁটার ভিত্তে করে আমি মোবাইলে টিকিট দিয়েছে, মামা ফাটাছি এখন অ্যাকাউন্ট নম্বর দেন দিছি, এটার ভিত্তে ফাঁসার ভিত্তে ভরি আর টিয়াতে দিছি 88,000 টাকা। মামা ফাইসি নেই, ফাইসি যা যা কাল্লা। তা আমার তো ইমান দুর্বল রে ভাই, আমি তো সিটিং মানুষ, আমি এটার কম্পিউটারে প্রিন্ট আউট করছি পিডিএফ ফাইল, তো মা কাগজ একটা বার হয়েছে, এর মধ্যে বিমান কিতা কিতা লেয়া, বিমান টিমান কিচ্ছু নেই। ওমা বাইর মতো করি গো, ওমা 10 তারিখে হাঞ্জের দিকে শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর গেছি, সাইডে কিতা কিতা উড়ে, ও হা বিমান বিমান দেওয়া যায়। টিকিটের মধ্যে বিমান আসিল নি। এবার আমি ইমিগ্রেশন পারেছি, আর স্বপ্নের ঘুমাইয়ে ইমিগ্রেশন পারেছি, এবার আরে আবার নুঙ্গি দিন না বেড়ি কত গো মালিন্দ বিমান তো নুঙ্গি দিন না, বুঝছিল নি কেন? মালয়েশিয়া শরীর কারাগারা গেছিল, এরা নুঙ্গি দিন না, সিলাই নেই সিলাই নেই, আরে আমি সিলাই ভাত করি, সিলাই তো নাই, সোনার বাংলা কথা। আমি কইলাম আই এম দ্য মেসেঞ্জার সাহেব, মালিন্দ লঞ্চ পথেকু দিস ওয়ে ইয়াদি হান্দান হান্দাছি কবরস্থানের ভিতরে। আমার সিট আছে, বলছি টিকিট টিকি এত কিছু আসিল নি? কথা কও আসিল নি? আমি বলছি ওমার রাইতে 3টা, কথা কও ওমার রাইতে 33,000 ফুট উপরে বিমান, 1000 মাইল স্পিডে চলে। এবার তারা আরে কয় চিকেন চিকেন ভাত, আর কি তো ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ। মানে হুজুর কি জরুরি মুরগি দিবা খাইবেন না কোনো গরুর গোশত? আমি কইছি আপা চিকেন। 33,000 ফুট উপরে ভাত খাইয়ে আগা আছে দারুণ আগ রাখো না, আগবি টিপ দিবি, বাতাসের লগে গুড় নাই, 10-20 গা আর বলে না হুরের মতো। এদিকে থ্যাংক ইউ যেভাবে কট করি আরে থ্যাংক ইউ, এক্সকিউজ মি ব্রাদার চার, এদিকে টিকিটের মধ্যে এটা দেয়া গেছে, কথা দেয়া গেছে, সেই কথাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছে, সেই কথাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনে পিডিএফ ফাইল দিয়ে গেছে। এই কোরআনে জান্নাতের টিকিট দেখা যায়, জান্নাত দেখা যায়, হুর গালমান দেখা যায়, কথা ঠিক কিনা? উনি তো ব্যথা পাইছে কেন? পড়ে গেছে, আল্লাহ সুস্থ করে রাখুন, আমিন। তো টিকিট এটা অনলাইনে এনে দিছে, ঠিক রে, বাতাসের ভিতরে হাঁটাইছি, কেউ তো দেখলো না। একটা হলো মোবাইল লাকসাম, আর একটা দাগন হইয়া। আর আজিম থেকে নবীজি যে মহাগ্রন্থ আল কোরআন এনে দিয়েছেন, এটার ভিতরে আমাদের সব পিডিএফ ফাইল। আমার ভাইসা হাজরতুল আল্লাহ জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পে ইসকা তুরুক এরা বুঝলো না। আফসোস করব ততক্ষণে আমরা জান্নাতে
মেড ইন জান্নাতের বেনসন সিগারেটের টান মারমো, সোফা সাইডে আমরা এভাবে থাকবো। বাড়ির হে ডোনাল্ড ট্রাম্প বুড়া কানা তো প্রেসিডেন্ট হয়েছিলি ভাই। তারা এবং তাদের ওয়াইফেরা 12,500 উরের গায়ে ডালান দিবি, কিছু তোরে সামনে দিই বেনসন সিগারেট, তোরে সরাবান তহুরা এগুলো দিব। আল্লাহ কয় ওয়া কাসান দিহাকা, কাসান দিহাকা দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে একটা সেন্টেন্স এই মহাগ্রন্থ আল কোরআন, পৃথিবীর এমন কোনো ভাষা নেই এটাকে ট্রান্সলেশন করিব। সুবহানাল্লাহ কয়। ইংরেজিতে বা আরবের ধারণ ক্ষমতা হলো 3 রকমের চেঞ্জ হবে, ডো ডিড ডান। আর আরবিতে এই ডো ডিড ডান ফায়ালা ফায়ালা 668 রকমের রূপান্তরিত হয়। হ্যাঁ, পৃথিবীর এমন কোন ভাষা আছে সব ভাষা মিলিয়ে তো একটা শব্দের 668 রকমের ট্রান্সলেশন করতে পারবে? কোন জাতের আল্লাহ, কেমন নবী, কেমন কোরআন, কেমন ভাষা আরবি। লিল্লাহি তাকবীর। কাসান দিহাকা মানে কি? ফান পাত্র পরিপূর্ণ করি, বোতলটা দেন না, ফান পাত্র পরিপূর্ণ সরাবান তহুরা লই। অর্থটা কি হয় দেখ, এটার মদটা উড়াই, শাড়িটাই উড়ি আমরা ধরি। তো ছোট ভাইয়া আসসালামু আলাইকুম, কাটতে কাটতে মাথাটা লাড়ি, চুলটা লাড়িয়ে সারবি নে এটা দেখো কাসান দিহাকা। আর হিন্দু তাগর তো মাছ দিব, মাছ ইমান না আনার কারণে মাছ আমরা এভাবে খাবো। মাছ শুক লাগেনি চাও না। আমরা কইছিলাম আমরা অনলাইনে টিকিট কিনছি, আমরা কইছিলাম পাগল, এত সুন্দর বলছি আমরা ওয়াজ শুনছি, আমরা বলে পাগল। ছোট নিয়ে আর শপিং নিয়ে টিটিয়া দিয়ে এলেছি বলে পাগল। অন বুঝলে না আসল পাগলকে তোমরা বেকুব। আমরা উই আর দ্য গেইনার ফাউজ ফাউজার জিবার, চলো টান মানুষটা। আল্লাহু আকবার। আসলি মদ ঘরে জিজ্ঞেস বলে মদ খেতে কি লাগে? তবু রামগঞ্জের হোটেল মোহাম্মদিয়া তো ভুনা করা গরুর গোস্ত আনে, মদ আসতে চুমুক মারে, আর গরুর গোস্তে টাচ ছাপানি মারে, ভালো লাগে। এটা সুরা ওয়াকিয়া থেকে নিছে। ওয়ালাহমে খায়রিন মিম্মা ইয়াশতাহুন। পাখির গুনা গুনা গোস্ত একটা কামড় মারবো আর একটা চুমুক মারবো। আমার বাড়ির দিকে সাহেব ওয়ারের দিকে ভাই খেলাছে তো ঠিক না? তাদের অ্যাকশন কি হবে? তারা বলবে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাফেররা জাহান্নামীরা ডাক দিয়া গো ভাই, ও বাতেন ভাই আমাদেরকে কিছু পানির বোতল দাও, মিনাল মায়, অথবা কিছু ফল ফলাদি দাও, আমরা সারাবান তহুরাতে চুমুক মারিয়া বলবো ইন্নাল্লাহা হারামাহুমা, নিশ্চয় আল্লাহ দুইটা নিয়ামত হারাম করেছেন। আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল জো বাইডেন, আয় আলাল ওং শাসিন, আয় আলাল ভ্লাদিমির পুতিন। আল্লাহ কাফেরদের জন্য এই নিয়ামতগুলো হারাম করে রেখেছে। অনলাইনে বিমানের টিকিট দেখা যায়, শুধু টিকিটটাই দেখলাম, বিমান দেখলাম না, বিমানবালা দেখা গেল না। হায় হায়, এই মহাগ্রন্থ আল কোরআন এর প্রতি বিশ্বাস করা, নবীর প্রতি বিশ্বাস করা, আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে আপনি অনলাইনে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। দুনিয়ার কাফেরেরা বুঝলো না, বুঝলো না রে। এই আত্মাইলিমের মোমেন্টে ইবলিস আপনার ঈমান নামক রত্নটা নিয়ে যাবার চেষ্টা করব, সেই কথাটাই নবী, সেই কথাটাই আল্লাহ বলছে। ইবলিস আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে, ইন্নিলা উবাবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ তোমার বনি আদমের আমি সব দিনের ধ্বংস করে ছাড়িও, জাহান্নামে নিয়ে ছাড়িও, ঈমান ধারণ করিও। আল্লাহ কয় ইল্লা দিয়াল মুখলেসি, তবে আমার নেককার বান্দাগণ লগে ফাইতা নক। এই শেষ সময়ে, এই সাক্ষাতুল মউতের সময় ইবলিস আপনার ঈমানটা নেওয়ার চেষ্টা করবে। কিভাবে? সে আপনার আব্বা আম্মা সুরত ধরে আসবে, যারা আগে মারা গেছে, দাদা সুরত। আই কইব বাজিরে তুই বুঝে কষ্ট আছে, ও মা গো মা মরে যাই করতে মানে কতন গাইছে, আমি কবর তোরে না আছি, আব্বা তোরে নিতাম আছি। ইসলাম বুয়া,
সেই সময়ের কষ্টটা কি ছোটন ভাই আসলে আলতা মিস করে না সেই সময় কষ্টটা কি জানেন নবীজির জিবরিল আমিন যখন রিমান্ডে নিল এই শাহাদাত আঙ্গুলিটা রাখছে এখানে নবীর কলজার মধ্যে হুজুর কান্দে দিয়েছে জিবরিল আজরাইল তুই কিতা করছো না সালাম দিন যে এই ঘটনা ঘটালি ও নবীও সবচেয়ে সহজ মৃত্যুটা আমি আপনাকে দিচ্ছি আর লক্ষ লক্ষ পয়গম্বরের মারছি আমি এর চেয়ে সহজ মেডিসিন আর নাই আমি শাহাদাত আঙ্গুলিটাতে মাথা রাখছি আমার নবী আজরাইল রে আমার ছোটন সফন অলিউল্লাহরে যখন তুই মারবি তারা ডায়াবেটিস রোগী দুর্বল মানুষ এই সময় কেমনে তারা ইমান রাখবো এইভাবে শাহাদাত আঙ্গুলিতে রাখছ মনে হয় যেন 7 আসমান জমি দেওয়ার কলজার মধ্যে চাপ দিছ আর গুনাহগার উম্মত পুরুষ মহিলাদের কি অবস্থা হবে কোন বিয়ে হচ্ছে সহজ মৃত্যু তো আর নাকি এই মুহূর্তে ইবলিস চাই আপনারা কই মা শুরুতে আই গো আজ একটু কষ্ট আছে কে মা মরে গেছি কলজা ভাঙিয়ে এনেছে তো মা 6টা স্টেশন ব্রেক দিরু বার করে ওই ইসলাম বুয়া আমরা কইবে হ্যাঁ আয় তোর আগে মসজিদে আর সেনস আয় না আয় তো তোর মা আয় তো তোর দাদা আচ্ছা তাইলে ইসলাম বুয়া হায়াত আছে 1 সেকেন্ড বুয়া বলার সাথে সাথে আপনার জান কবজ করিয়ে এলে ও হায়াত শেষ ইবলিস সুরাহাবাদ যাইতে যাইতে গয়ো কামাসালি শাইতানে ইস ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিস কয় বাগিনা তুই আর রাসূলিনা আইতে ইবলিস ও হায় হায় কি করলাম কিন্তু হায়াত তো আর নাই রূহ কবজ করিয়ালা এট দ্য 11 মোমেন্টে কেমনি ইমান রাখবেন আজ পর্যন্ত এই মজার কথাটা কইবেলাই ওয়াজের আলোচ্য বিষয়টা ধরছি আল্লাহরে বোন দেন ওলি আব্দুল গাউস কত যত বড় ব্যক্তি বলে এই শেষ মুহূর্তে রিমান্ডের লগে ইমান ঠিক রাখা সম্ভব আল্লাহ ছাড়া রহমত ছাড়া সম্ভব না হুন্ডা অ্যাক্সিডেন্টে মরতেছে মাথার মগজ সিরিয়ে এলেছে লেফি এলেছে ট্রাকে কেমনি ইমান ঠিক রাখবেন এই সময় কেমনি রোজা আলাইতে বারুবিল খাওয়াতিব অলওয়েজ দ্যাট হিটস অয়েল শেষ ভালো তার সব ভালো তার এই জন্য একটা মজার কথা শিক্ষা দেওয়ার জন্য আজকের ক্লাসটা নিচ্ছি আল্লাহরে সবাই মিলে ফোন দিবেন আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমার ইমানটা এই মুহূর্তে আরে মনে করাই দিয়ে মান কানা في آخر كلامه لا إله إلا الله فدخل الجنة যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত 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 তো কেমনে যারা আপনি ইমানটা হিসেবে ঠিক রাখবেন এই কথাটা আল্লাহ শিখিয়ে দিয়েছে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন আল্লাহ হে নবী আপনি বলুন হে আমার রব ইবলিসের যে সমস্ত জিনিস আমার চোখের সামনে তুলে দেব মৃত্যুর সময় আপনার কাছে এগুলো থেকে আমি ফানা চাই আপনাদের মায়া করি ইমানটা পাতলা দিয়ে অনেক নেককার লোক মরার আগে আগে কলমা পড়ে এই কথাটা আল্লাহ কইবেন আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লাম সব পড়লাম লাভ কি এই সময় যদি আমি ইমান হারা হই সব শেষ সব নামাজ পড়বা কত কিছু করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা তো এক ওয়াক্ত নামাজ পড়েন সরকারি সূত্রে রেজিস্ট্রেশন থাকলে করোনাতে অটো পাস কি পাস সরকারের দূর আর পরীক্ষা কি দিয়ে দিবি দূর পরীক্ষা পাস এবারে তো পাস একটা দিছে বন্যা লাগছে কত দূর ওলু কি পরীক্ষা দিবে মারসা তার একটা থাপট লাগাচ্ছা বাদ দিকে চাইবো মার খেবে তো সরকার এবারে তো অটো পাস দিয়ে দিছে দিছিনি বন্যা লাগতেছিল কত পরীক্ষা দিচ্ছে দূর পাস মেন হচ্ছে ইমান মেন কি এহসান আবু তালিব বেহেতে কোটি কোটি টাকা তাফসীর মাহফিলে লাগিয়েছে নবীজির কাছে ছায়ার মতো ছিল কিন্তু এতে ইমান নাই এতে শেষ নবীদের ছোটবেলা তো লালচে লালচে বিয়ে করেছে ইমান না থাকার কারণে আবু তালিব শেষ তো হেতের যখন রিমান্ডের আজরাইল আলাইহিস সালাম নবীজি তার কাছে আছে কলজের টুকরা সাসা তো ওই দেখেন হাদিসে কি কয় নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় লাম্মা হাদারাত আবু তালিব আল ওয়াফাত আবু তালিব যখন মৃত্যুর সময় আইলো সাকরাতুল মউত চলে নাকে নাকা দমাইছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আবু তালিবের কাছে গেছে ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালের আবা জাহাল আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া আল মুগীরা তার শিওরে মরার সময় আবু জাহল আর মুগীরা রে ভাইছে ফাইয়া নবী কো সাসা
فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي ومساسا قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله চাচা ও আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কোন চাচা জান্নাতে সিল হারাতে আছে এমপি মন্ত্রী চেয়ারম্যান সাহেবের পকেটে ইউনিয়ন প্রিন্সিপালের পকেটে সিলি কোথায় পঞ্চমে কে বিপদ হয় সিল মারি দেয় ও চাচা ও জান্নাতের টিকিট চান সিল হারাতে ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা আমি জান্নাতে সিল মারি আপনাদের জান্নাতে লইয়া যাও ওই স্যার আবু তালিবরা কিতা কয় आगे कहते हैं फक़ाल अबू जहल व अब्दुल्लाह इब्न अबी उमय्या इब्न अल-मुगीरा या अबा तालिब अबू जहल और मुगीरा को अबू तालिब अतरगबु अन मिल्लते अब्दुल मुत्तलिब তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে দল থেকে বাইরে নিতে চাও শেষ মুহূর্তে فقال عبد المطلب فقال ابو طالب ابو طالب আবার নবীজির কয় লাউলা আন তুইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা বাতিজা ও বাতিজা মুহাম্মদ যদি আমাকে আরববাসীরা কুরাইশরা বদনামি না করত আমি শেষ মুহূর্তে কলমা পড়ে তোমার কলিজা ঠান্ডা করে দিতাম এই কথা কইছে আর শেষ হাতের হয়াত শেষ চাকা পাঞ্চার চাকা 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 সে तमाम জীবনের কামাই ইসলামের জন্য ডালছে নবীজির এত ভালোবাসে তার জীবন দশা নবীজির গায়ে কেউ হাত উঠাতে পারে আচ্ছা নেই কিন্তু আল্লাহ আল্লাহ শান হাতের আবার কি শাস্তি দিছে আমার সা عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم أهان أهل النار عذابا يوم القيامة عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه رواه مسلم مسلم في 214 নম্বর হাদিস 12 নম্বর হাদিস আবু তালেবের আল্লাহ আগুনের দুইটা স্যান্ডেল পরাই দিছে এই স্যান্ডেলের আগুনের স্যান্ডেল নিচে দিয়ে আগুন উড়ি 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 মাথার মগজ টকবক করে উত্তর এইভাবে তারা এখনো শাস্তি দিতে আছে জাহান্নামেও দিব হাসর মাঠেও দিব জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আবু তালেবের কি অন্যায় ছিল শুধু নবীরে মানে না আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল একনিষ্ঠ বিশ্বাস বলে আফসারি ভাই কেমনে জানলাম নে আইয়ে নেবা স্যার আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে দ্বিতীয় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে এই দেখেন হাতে নবীজির খাদিজার লগে বিয়া করাই খুতবা পড়ার লাগছে আবু তালেব হুজুরে কোন হুজুর হযরত আবু তালেব হুজুর আগো মসজিদের খতিবের কাছে আল্লাহ খুতবা জানে ওই সাথে হাতে খুতবা কেন দেয় আলহামদুলিল্লাহিল্লাযী جعل لنا من ذرية إبراهيم وزرع إسماعيل وجعل لنا بلدا حرما وبيتا محجوجا وأن محمد بن عبد الله لا يؤذر به فتى من قريش إلا نجا به بركة وفضلا وعدلا সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে ইসমাইলি শাখায় নিয়ে এসেছেন আমার ভাতিজা মুহাম্মদ এমন এক যুবক বিশেষ করে তাম পৃথিবীর বুয়েটের সকল বিজ্ঞানী থেকে সবার চেয়ে সেরা এক পাল্লা সারা পৃথিবীর যুবকদেরকে রাখবে আর এক পাল্লা আমার ভাতিজা মুহাম্মদের রাখবে আমার ভাতিজা জ্ঞানী গুণে সবারই সেরা তাইলে আলহামদুলিল্লাহ মানে সব প্রশংসা কার বুঝা যায় হাতে কত বড় আল্লাহর ওলি আবু তালিব ঠিক কি না কিন্তু এই আবু তালিব আল্লাহর প্রতি ঈমান আছে হাতে আর হাতের বাপের নেতৃত্বে আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কারখানায় কাবা 360টা মূর্তি ঢুকাইছে এই আবু তালেব আবু জাহেল হাতের হজের ব্যবসা ছিল ট্রাভেলস এজেন্সি ছিল तमाम পৃথিবীর মানুষের হজের খেদমত করত কিন্তু আল্লাহর সাথে শিরক করার কারণে ঈমান পাঞ্চার ভাই মত কো আকুল এমনে ঈমান পাঞ্চার ফাশিতার মারসা মাইগ্রেশন শুরু করে দিয়েছি এটা বলতে সাকা ঘুমে তুড়া ঈমান পাঞ্চার তাহলে ঈমানের দরকার আছে নি আর জোরে আমল তুই যাই করস আল্লাহ তোর দিকে এত কিছু চাইতো না কোনো রকম রেজাল্ট সেটা চাই গো জাতি পাস অটো পাস কি পাস অটো পাস তাইলে ইমানের সব সময় ভরা দিবেন ছোটন ভাই ও সবন ভাই বাতেন ভাই বলু ভাই
আর হুতের নাম হলো, কত মায়া লাগে হলো, এত সুন্দর নাম ওলিউল্লাহ হলো হলো। আজকে আর একটা হলো পাইছি ভাইছি রে। ইমান অত্যন্ত দরকার, ইমান ছাড়া লাইফ মারা, লাইফ কি যত কিছু করছেন ইমান ছাড়া সব বরবাদ। আবু তালেবের মতো আশেক রাসূল দুনিয়াতে নাই। আবু তালেব যতদিন এই দুনিয়াতে স্টিল ছিল, কোন মায়ের ফুট ছিল না নবীর গায়ে হাত উঠাইবে। আবু তালেব মরছে আর তো নবীর মায়ের টাইপের জমিন উনি ফেলেট বানালেছে, ফেলেট একেবারে শেষ করিয়ে দিয়েছে নবীর, জিন্দা মারিয়ে দিয়েছে। মুজা রক্তে গোদ ফায়জামা পাঞ্জাবি অত্তরে গেছে, গুমসাই মাদি সোঁড়ি কিচ্ছু দেয় না নবীর, আয়ে খায়। কিন্তু আবু তালেব একা হিমালয়ের মতো দাঁড়িয়েছিল। এই আবু তালেব কত বড় জান্নাত পেতে নবী তারা আমন্ত্রণ জানাইছে, শুধু ইমানটা না আনার কারণে হতে শেষ। তাহলে এই ইমানকে পাহারা দিতে ইমান যাতে না ভাঙে। বাইশা অজু ভাঙের কারণ আসেনি? আসেনি? ও বাইশা অজু ভাঙের কারণ কয়টি? হলো জোরে একদম। ইমান ভাঙের কারণ কয়টি? না না, এই নামাজ ভাঙের কারণ কয়টি? নামাজ ভাঙের কারণ 10টি, 19টি। কয়টি? আর জোরে জোরে কসা, আর জোরে 19টা কারণ হইলে নামাজ ভাঙে। রোজা ভাঙের কারণও আছে। রোজা ভাঙের কারণ কয়টি? কি একটি না, আরো আছে, আরো বহুত আছে। বমি করলে, খাইলে, বাবিরা আইলে আমি করি, ঘটনা ঘটা আলালে, নতুন বিয়ে করলে তো আসলে কি অবস্থা কন্যা হবে বান্তির আইয়ে দিছত শেষ। বহুত রোজা ভাঙার কারণ আছে। মুখ ভরিয়া বমি করলে, কিতে কিতে করলে, ঠিক রে? এভাবে ইমান ভাঙের কারণ তো আছে। ও তোরা শ্যামদাস ফুরিয়ারা, শ্যামদাম ফুরিয়ারা জানোস ইমান ভাঙের কারণ কয়টি? একটি। কিতা ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই জিনিসগুলা আজ জানলাম রে। কুফরি করা, শিরক করা, নিফাক করা। নিফাক মানে মুনাফিকি। ইয়ানো এক কথা, ইয়ানো আর কথা। ইমানের লগে জুলুম মিশাইয়ালা, আল্লাহর লগে কন্টাক্ট করছে, আল্লাহর আইন মোতাবেক চলবো, চালাইব, মানুষের চালাইব, চলবে। আর ইয়ানে 10টা 4টা ধর্ম নিরপেক্ষ মারি দিছে। 10টা 4টা অফিসও চলবে, এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকপ, নর্সকপ, উইড্রোল সব। এটা হলো ধর্ম নিরপেক্ষ। এই সমস্ত জিনিস বিশ্বাস করলে নাফাকিয়ায় যাবে, ইমান বরবাদে যাব। 4 আল্লাহ বান্দার মাঝে ওসিলা সাব্যস্ত করার মাধ্যম। 5 কাফের ও মুশরিকদের ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ঠিক না? আগে ছোটনেরা দিয়ে মিছিল দেয়, অমুকের সৈনিক, এখন লড়াই করো, ঠিক না? এই সারা ভাঙব ভাঙিব ভাঙিব, ঠিক রে? ইমান ধ্বংস হয়ে যাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। ইসলামের যে কোনো বিধানকে অপছন্দ করবেন না। আমরা আমল করতে না পারেন তাতে অসুবিধা নেই। আমরা যদি কোন না হুজুর আমরা জানলে কর আল্লাহ রাজ্যের দেশ চলবে, দূর এতে করলে কি দেশ কি চলেনি, মানুষ কেন চলবো? ইমান ফানসার, ইমান ফানসার। তারপরে 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এগুলা বিশ্বাস করলে এই 10টা কাজে ইমান ভাঙে। এই 10টা বিস্তারিত আয়াত এবং হাদিস আমি দিয়া দিছি, এটা বলতে আরো 3 ঘন্টা সময় লাগবে ভাইসা। আল্লাহ আল্লাহ। তাহলে কিয়ামতের আগে আগে মুসলমান পাইব না কইব? কথা কয় না। আগে
বাংলাদেশে মানুষ আছিল 7 কোটি, 9 কোটি, 12 কোটি, 17 কোটি, 17 কোটির উপরে আর কেউ হিসাব দেয় না। মূলত মানুষ হয়ে গেছে ভাই 40 কোটির উপরে, কেউ আসল হিসাব দেয় না। ও মানুষের হিসাব লইও সিটারি চলে চলে। আমাদের প্রথম সরকার করেছে 7 কোটি বাঙালি। এরপরে জিয়াউর রহমান সাহেব রাহিমাহুল্লাহ তাআলা আমার 9 কোটি বাঙালি। পরে এরশাদ সাহেব কয় আমার 12 কোটি বাঙালি। এরপরে 91 সালে এক ম্যাডাম ক্ষমতা কয় আমার 13 কোটি বাঙালি। পরে আরেকজন কয় আমার, তারপরে 17 কোটি বাঙালি। এই যে সেই আমলের ভর, এই যে 6 সালে হিসাবিটা দিছে, আর এই পর্যন্ত কেউ কয় না। এখন বিশ্ব থেকে জরিপ বাইরে গেছে, বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 40 কোটির উপরে। কোটি তাহলে মুসলমান খালি বাড়বো না, বাড়তো না, দিনের দিন সংখ্যা বাড়বো, মুমিনের সংখ্যা কমে যাইব। এই জন্য সব সময় ইমানের ভরা দিবে। ইমান হ্যাক করি এলায়, চিন্তাই করি এলায়, ক্রিপ্টোকারেন্সির মতো ইমান লইয়া যায়। ইমান সেভ করো, ইমান সেভ করো। মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহু আকবার, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য 18টি, মুনাফিকের বৈশিষ্ট্য 28টি। আর 11টা কোম্পানি থেকে ওষুধ খেলে অন্তরের মুনাফিকি দূর হয়। কাফের থেকে মুনাফিক আরো ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন শাখা, ভয়াবহ পরিণতি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।